এনে দায়িত্বে কে আছে? আমরা বিএসটি থেকে আসছি, মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট স্যার আমাদের সাথে আছেন। আচ্ছা, একটু এখানকার ম্যানেজার বা মালিক যে নিয়ে আসেন আর কি, তাকে একটু ডাকেন। হ্যাঁ, ভাই ওই ভাইগুলো একটু কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা বিএসটিআই থেকে মোবাইল কোর্টে আসছিলাম, আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন। তো আপনার প্রতিষ্ঠানের বিএসটিআই লাইসেন্স আছে কি? করোনার সময় আপনি অ্যাপ্লাই করেছিলেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু করোনার আগে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু আসেন। হ্যাঁ, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। জি স্যার। আপনার আপনি জানিয়েছেন যে আপনার বিএসটিআই লাইসেন্স নাই আমি অ্যাপ্লাই করছি স্যার 2019 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু এরপরে আর আপনি স্যাম্পল জমা দেওয়া হয়নি, টেস্টিং ফি বা এরকম পরবর্তী কাজ? ওই তখন তো পরিস্থিতি ছিল না স্যার, আপনি তো বুঝেনি ইয়ের সময়, করোনার সময় খুব খারাপ অবস্থার মধ্যে টিকা আছি, এটাই আলহামদুলিল্লাহ। আমার ডিপের করা ভিতরে মানে ডিপ গাড়ানো, আমি আলহামদুলিল্লাহ চলে, আমি চেষ্টা করি আর এলাকাতেও আমি ফ্রি পানি দেই, আমি করি আর কি করার মতো আর কি, আমার নিয়ে চলে। কিন্তু আপনি সেটা ঠিক আছে, করোনার পরেও কিন্তু অনেকটা সময় চলে গেছে। হ্যাঁ, এরপরে কত টাকা স্যার, অনেক টাকা লাগে স্যার, আপনি তো জানেন যেহেতু বিএসটি, আপনি তো যেহেতু ওইখান থেকে আসছেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমার ওই ক্যালিব্রেশন করতেই তো দুনিয়ার টাকা লাগে, তখন ব্যবসার যে পরিস্থিতি ছিল। আচ্ছা হ্যাঁ, আমি অপরাধ হয়েছে, করা উচিত ছিল, এটা তো আমিও জানি। দেখেন, আমাদের আসলে বিএসটিআই এই ড্রিঙ্কিং ওয়াটারটাকে বাধ্যতামূলক কেন করছে? কারণ পানি কিন্তু অনেক সেন্সিটিভ একটা এবং ডেইলি ইউজ হয়। এবং আমরা খোঁজ নিয়ে কিন্তু দেখছি যে আপনার প্রোডাকশন কিন্তু থেমে নাই। এই পণ্যটা বাধ্যতামূলক কেন তা তো করছে? অবশ্যই স্যার, পানি আপনার গুণগত মানটা ঠিক আছে কিনা? না, আপনি যে কাজটা করেছেন, হ্যাঁ, জি স্যার, এটা পানি সেনসিটিভ জিনিস। পানি স্যার, জি এমন স্যার। কোনো হেলাফেলার জিনিস না যা নিয়ে আপনাকে দয়া করা যায় বা মাফ করা যায়, এরকম না। না না, অনেক কিছুর ক্ষেত্রে অনেক কিছু করলেও পানির ক্ষেত্রে কখনো কোনো কনসিডারেশন হয় না। আপনার ব্যবসা কিন্তু বন্ধ ছিল না। আপনার ওইখানে আমি একটা তার নাম দেখলাম 2019-এ অ্যাপ্লাই করেছেন। জি 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 আপনি মুখেও সেই একই কথা বললেন, তার মানে এরপরে আর কোনো যোগাযোগ করেন না স্যার। তো এরকম একটা বিষয়, পানি নিয়ে তো আপনি এই কাজ করতে পারেন না। সুতরাং আপনি লাইসেন্সবিহীনভাবে যেহেতু এতদিন আপনি এই ব্যবসাটা চালিয়েছেন এবং আদৌ আপনি কি দিয়েছেন পাবলিককে না দিয়েছেন এটা আপনার জানার কথা না। এটা জানবে টেকনিক্যাল যারা লোক, তারা জানবে, ঠিক না? এখন পর্যন্ত কোনো টেকনিক্যাল হ্যান্ড আসে নাই স্যার। এবং আসে নাই, একটা বড় ধরনের দুর্ঘটনা হলে সেই দায় বা কে নেবে, ঠিক না? অনেক ধরনের ঘটনাটা আজকাল আমরা দেখি। এখানে কোন প্রোডাক্টের জন্য কি হয় না হয়, এটা ঘটনা ঘটে যাওয়ার পর কি আমরা সতর্ক হব? না না, তা তো ঘটনা ঘটার আগে আমাদেরকে সতর্ক হতে জি হবে। জি জি, আপনি তো আপনাকে আপনার প্রতিষ্ঠান, আপনি যদি না করতেন হয়তো আমি সিলগালা করে দিই, আপনার একদম সব জিনিসপত্র আমরা সিজ করে নিয়ে যেতাম। তো আপনি এসেছেন, আপনাকে এর জন্য আমরা একটা সুযোগ দিচ্ছি। আপনি নিয়মের মধ্যে এসে ব্যবসা করবেন, ইনশাআল্লাহ। আর আপনি এখন 1 লক্ষ টাকা জরিমানা দেবেন।